ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে যুদ্ধবিরতি। প্রথম দফায় বন্দী ও জিম্মি বিনিময় সহ নানা শর্ত পূরণ হয়েছে। শুধু তাই নয়, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠনের লক্ষ্যে ইজিপ্টে শেষ হয়েছে শান্তি সম্মেলন। এর মধ্যেই গাজায় হামলা চালালো ইসরায়েল। আল জাজিরা বলছে মঙ্গলবার ৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির সুজাইয়া এলাকায় তাদের গুলি করে হত্যা করা হয়। নিহত ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাবার কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয় জানিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলের দাবি, প্রথমে ভয় দেখিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারা হলুদ সীমা অতিক্রম করে। হত্যার ঘটনার পর গাজার বাসিন্দাদের ইসরায়েলি সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় আইডিএফ। গাজার যুদ্ধ বন্ধে ধোঁয়াশা থাকলেও ট্রাম্প বন্দনায় এখনও বুঁদ হয়ে আছেন বিশ্ব নেতারা। এবার ট্রাম্পের প্রশংসা করলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এক্স বার্তায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা ও স্বস্তি বোধ করছেন জানিয়ে তিনি লেখেন, অবশেষে এই দিন এসেছে। নরকের মধ্যে থাকা ২০ জন জীবিত জিম্মি তাদের পরিবারের কাছে ফিরেছেন। গাজার বেসামরিক নাগরিকরা অপূরণীয় ক্ষতির পর তাদের জীবন পুনর্নির্মাণের সুযোগ পাবেন। চুক্তিটি সহজ ছিল না মন্তব্য করে বাইডেন আরও বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা, ফিলিস্তিনি নাগরিকদের স্বস্তি দিতে নিরলসভাবে কাজ করায় ট্রাম্প ও তার প্রশাসনের প্রশংসা করছে। গাজার শান্তি সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত খুব কাছাকাছি। তিনি আরও বলেন, এটি একটি দুর্দান্ত সুযোগ। ইতালি তার ভূমিকা পালন করতে প্রস্তুত। যুদ্ধবিরতি চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের দুর্দান্ত সাফল্য বলেও উল্লেখ করেন মেলোনি। এদিকে গাজার শান্তি সম্মেলন শেষে ওয়াশিংটন ফিরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজিপ্টে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্প সহ কয়েকজন বিশ্ব নেতা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। তবে ইজিপ্ট সফর শেষে আমেরিকা ফিরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।